সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের বিষয় হচ্ছে স্ট্যাক এন্ড কোয়েরি। আমরা এডিটরে চলে যাব। আমি অলরেডি স্ট্যাক এন্ড কোয়েরি নামে একটা ফাইল তৈরি করে নিয়েছি। এখানে আমাদের আজকের বিষয় হচ্ছে স্ট্যাক এন্ড কোয়েরি। স্ট্যাক নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট। এর মিনিং হচ্ছে একটা লাইনে যদি 1 থেকে 10 জন লোক দাঁড়ায়, সর্বপ্রথম যে প্রথম লোক লাইনে দাঁড়াবে এবং সে সবার শেষে লাইন থেকে চলে যাবে, এই হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই স্ট্যাক এন্ড কোয়েরি মূলত আমাদের লিস্টকে নিয়ে কাজ করে। আমি আবারও বলতেছি, আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্যাক এন্ড কোয়েরি মূলত লিস্টকে নিয়ে কাজ করে। এখন যদি আমি এখানে একটা লিস্ট নেই, নাম্বার 1 নামে, এখানে আমি কিছু ইন্টিজার ডাটা রাখতেছি 1 2 3 4 5 6। আমি প্রথমত কথা বলবো স্ট্যাক নিয়ে। আমাদের এই নাম্বার 1 যে লিস্ট আছে, এখানে 1 থেকে 6 পর্যন্ত আমাদের ভ্যালু আছে। 0 থেকে 5 পর্যন্ত ইন্ডেক্স রয়েছে। এখানে 0 ইন্ডেক্সে রয়েছে আমাদের 1, সর্বপ্রথম আছে 1 এবং একদম লাস্ট হচ্ছে আমাদের কি 5 ইন্ডেক্সের আন্ডারে আছে আমাদের 6। যেহেতু আমরা স্ট্যাক নিয়ে কথা বলবো, স্ট্যাকের মিনিং হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট। তার মানে হচ্ছে কি, আমরা এখানে ফার্স্ট সর্বপ্রথম কোন ভ্যালুটাকে এখানে রাখছি, কোন ইন্ডেক্স, 0 ইন্ডেক্সের যে ভ্যালু 1, একে আমরা সর্বপ্রথম রাখছি। এটা হচ্ছে ফার্স্ট ইন। এখন যদি আমরা একে রিমুভ করতে চাই, তাহলে লিস্টে কিভাবে রিমুভ করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। নাম্বার 1 ডট পপ। এখন যদি আমরা প্রিন্ট করি নাম্বার 1, আমি কোডটা রান করতেছি। সরি, এখান থেকে না, যেহেতু আমরা নতুন একটা ফাইল তৈরি করে নিয়েছি। আমাদের এখানে রান, আমাদের ফাইলটা হচ্ছে স্ট্যাক এন্ড কোয়েরি। আমাদের এখানে চলে আসছে। প্রথমে আমাদের এখানে 0 থেকে 6 পর্যন্ত ভ্যালু আছে। এরপর আমরা কি করছি, এখানে নাম্বার 1 ডট পপ। পপ কি হচ্ছে, আমাদের এই নাম্বার 1 লিস্ট থেকে রাইট সাইড থেকে একটা ডিজিট ডিলিট হয়ে যাচ্ছে। এখন যখন আমরা প্রিন্ট করলাম নাম্বার 1 কে, আমাদের এখানে যে 6 ডিলিট হয়ে যাচ্ছে। আমাদের এখানে আছে 0 থেকে 4 পর্যন্ত 5টি ইন্ডেক্স। এটি হচ্ছে মূলত আমাদের স্ট্যাক। স্ট্যাক কি, ফার্স্ট ইন লাস্ট আউট। এখন যদি আমরা এই 1 সর্বপ্রথম এখানে আমাদের ভ্যালু আছে, একে যদি আমরা পপ করি, তাহলে সবার শেষে একে রিমুভ করতে হবে আমাদের। তাহলে আমরা যদি পপ করি, পপ ফাংশনের সাহায্যে যদি একে ডিলিট করি, তাহলে এখানে নাম্বার 1 ডট পপ করছি, কে ডিলিট হচ্ছে 6। এখন যদি আমি আবারও নাম্বার 1 ডট পপ করি, আমাদের ডিলিট হবে কে, এই 5। যদি আবারও আমি পপ করি, ডিলিট হবে 4। যদি আমি আবারও ডিলিট করি, হবে 3। যদি আমি আবারও পপ করি, হবে 2 ডিলিট। এরপর যদি আমি আবারও নাম্বার 1 ডট পপ করি, আমাদের ডিলিট হবে 1। এই 1 হচ্ছে আমাদের একদম সবার শেষে ডিলিট হচ্ছে, মানে আউট হয়ে যাচ্ছে। আমরা ফার্স্ট ইন করছিলাম কাকে, 1 কে, এবং সবার শেষে আউট হচ্ছে এই 1। এই হচ্ছে আমাদের ফার্স্ট ইন লাস্ট আউট। 1 আমাদের সবার আগে ইন হয়েছে এবং সবার পরে আউট হচ্ছে। এটাই হচ্ছে আমাদের স্ট্যাক। এখন আমি
আপনাদেরকে দেখাচ্ছি। যদি রান করি, আমাদের এখানে দুইবার আমরা পপ করছি, আমাদের রাইট সাইড থেকে দুইটা ভ্যালু আমরা এখানে আমাদের ডিলিট হয়ে গেছে। তো শিক্ষার্থী, আমি অবশ্যই আপনাদেরকে বোঝাইতে পারছি যে এখানে স্ট্যাক কিভাবে কাজ করতেছে। স্ট্যাক হচ্ছে আমাদের এখানে একটা লিস্ট, এই লিস্টের ভিতর যতগুলো ভ্যালু আছে, সর্বপ্রথম যে ভ্যালুটাকে আমরা নিছি একদম সবার শেষে সেই ভ্যালুটা আউট হয় হচ্ছে আমাদের স্ট্যাক। যার মিনিং হচ্ছে যে ভ্যালুটা ফার্স্টে ইন হবে সেই ভ্যালুটা একদম সবার শেষে আউট হয়ে যাবে। তার মানে আমি যদি আরো সহজ ভাষায় বলি আপনাদেরকে, স্ট্যাকে যে সর্বপ্রথম থাকবে, সাপোজ এটা একটা লাইন, এই লাইনের সর্বপ্রথম আছে 1 2 3 4 5 6। স্ট্যাকে যদি আমি আরো সহজ ভাষায় বলি, একটা লাইনে সর্বপ্রথম যে থাকবে সে সবার শেষে সার্ভিস পাবে। এই হচ্ছে আমাদের স্ট্যাক। সর্বপ্রথম যে থাকবে সে সবার শেষে সার্ভিস পাবে। এই হচ্ছে আমাদের স্ট্যাক। আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্ট্যাকের মিনিং কি। হ্যাঁ, আমরা যখন ডিলিট করতে চাচ্ছি এই 1 কে, 1 আছে, আমি চাচ্ছি সবগুলা ডিজিটকে ডিলিট করতে। সর্বপ্রথম রাখছি 1 কে, এরপর 2 3 4 5 6। এখন যদি আমরা এই 1 কে ডিলিট করতে চাই তাহলে আমাদের সব শেষে আগে এই 6 5 4 3 2 ডিলিট হবে, তারপর আমাদের 1 কে ডিলিট করতে হবে। এই হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট। সবার প্রথম আমরা যাকে রাখছি সবার পরে তাকে আমরা ডিলিট করতে পারতেছি। যা আমরা সহজ ভাষায় যদি বলি, যে প্রথম থাকবে তাকে আমরা সব শেষে সার্ভিস দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এখন আমি কথা বলবো কোয়েরি নিয়ে। কোয়েরি নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। কি করতে হবে? আমরা ফর্ম করব, ফ্রম কালেকশন থেকে, এই কালেকশন থেকে আমি ইম্পোর্ট করব ডিকিউ কে। এই ডিকিউ কে আমি ইম্পোর্ট করব। যখন আমরা এই কোয়েরি কে নিয়ে কাজ করব তখন আমাদেরকে পাইথনে ফ্রম থেকে, এই ফ্রম করতে হবে, কালেকশন থেকে ইম্পোর্ট করতে হবে ডিকিউ। এখন যদি আমরা এই কোয়েরি ইউজ করতে চাই, কোয়েরি তো কাকে নিয়ে কাজ করে? লিস্ট কে নিয়ে কাজ করে। আমি এক নাম্বার 1 নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এরপর ইকুয়াল দিচ্ছি, আমাদেরকে কল করতে হবে এই ডিকিউ, এই ফাংশন। এর ভিতর আমরা একটা লিস্ট নিব। লিস্ট নেওয়ার জন্য আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতর আমি ভ্যালু রাখবো 1 2 3 4 5 and 6। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি নাম্বার 1 কে, আমাদের এখানে আসতেছে 1 2 3 4 5 6। কোয়েরি সম্পর্কে যদি আমি কিছু বলি আপনাদেরকে, কোয়েরি হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট। যার মিনিং হচ্ছে একটা লাইনে যে সবার প্রথম থাকবে সে সবার প্রথম সার্ভিস পাবে। যেমন এই 1 আছে, এই লাইনে আছে 1, এই 1 সর্বপ্রথম সার্ভিস পাবে। যেমন আমি যদি আরো সহজ ভাষায় বলি, একটা ব্যাংকে যখন আমরা টাকা
উঠাইতে যাই তখন লাইনে অনেকগুলা লোক থাকে। সর্বপ্রথম যে লাইনে থাকে সে সবার প্রথম সার্ভিস পায়। এই হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে সবার প্রথম লাইনে দাঁড়াইছে সে সবার প্রথম লাইন থেকে আউট হয়ে গেছে। এ হচ্ছে আমাদের কোয়েরি। তাহলে আমাদের পাইথন প্রোগ্রামে আমরা কোয়েরি কিভাবে করব? পাইথন প্রোগ্রামে আমরা কোয়েরি করার জন্য এই ফর্ম থেকে কালেকশন এখান থেকে ইম্পোর্ট করব ডিকিউ কে। এরপর আমরা এই ডিকিউ ফাংশনের ভিতর আমরা একটা লিস্ট রাখবো। রাখার পর এটাকে একটা ভেরিয়েবলের ভিতর রাখছি। এখন আমি প্রিন্ট করলাম নাম্বার 1 কে। এখন কিভাবে আমি ইউজ করব এই কোয়েরি কে? এখন যদি আমি এখান থেকে নাম্বার 1 ডট পপ লেফট ইউজ করি তাহলে কি হবে? আমাদের এই লেফট থেকে সবার প্রথম কি আছে? 1 আছে, 1 রিমুভ হয়ে যাবে। আমি যদি আবার প্রিন্ট করি নাম্বার 1 কে রান, আমাদের এখানে 1টা রিমুভ হয়ে গেছে। কিভাবে হইলো এটা? আমরা নাম্বার 1 ডট পপ লেফট করছি, এরপর প্রিন্ট করছি নাম্বার 1। লেফট থেকে আমাদের একটা ইন্ডেক্সের ভ্যালু, 0 ইন্ডেক্সের ভ্যালু ডিলিট হয়ে গেছে 1। এখন 0 ইন্ডেক্স হচ্ছে 2। এই হচ্ছে আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট। আমরা সর্বপ্রথম রাখছিলাম কাকে? এই 1 কে। এখন সর্বপ্রথম ডিলিট করলাম কাকে? এই 1 কে। এই হচ্ছে আমাদের কোয়েরি। যে সবার প্রথম থাকবে সে সবার প্রথম আউট হয়ে যাবে। আমাদের সবার প্রথম ছিল 1, এখন সে সবার প্রথম 1 আউট হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমি অবশ্যই আপনাদেরকে বোঝাইতে পারছি স্ট্যাক এন্ড কোয়েরি কিভাবে কাজ করতেছে। স্ট্যাক হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট, আর কোয়েরি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে যে সবার প্রথম থাকবে সে সবার প্রথম সার্ভিস পাবে। আমাদের এখানে এই 1টা সবার প্রথম ছিল, তাকে আমরা সবার প্রথমে আমাদের এই পপ লেফটের সাহায্যে সবার প্রথম আউট করতে পারছি। এই হচ্ছে আমাদের কোয়েরি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।